আজকে এই প্রজন্মের ছেলেমেয়েরা বলতে পারো না যে দুধের পিঠা কী জিনিস, ওরা জানেই না। আমি 1500 টাকা পুঁজি থেকে শুরু করছি, এখন মাসে প্রায় 2.5 লাখ থেকে 2 লাখ টাকা ইনকাম হয়। কুয়াশার চাদর গায়ে দিয়ে জেঁকে বসেছে শীত। 90-এর দশকে গ্রাম বাংলায় হেমন্তের ধান ঘরে তুলতেই শুরু হতো ঢেকিতে আটা কুটা আর পিঠা তৈরির ধুম। বাড়ির বয়োজ্যেষ্ঠরা মাটির চুলায় পিঠা ভাজতেন আর খুদেরা পিঁড়িতে বসে পিঠার স্বাদ নিত। চারদিক মম করত পিঠার মিষ্টি গন্ধে। কালের পরিক্রমায় এমন দৃশ্য দেখা যায় না। ছোটবেলায় আমার মা বা আমার দাদিরা বা আমার খালা ফুপুরা অনেক মনে করেন যে অনেক বড় ইয়ের মধ্যে মানে দুধ জাল করতো, দেশি গাভীর দুধ। সেই দুধের মধ্যে দুধের পিঠা আমরা খাইতাম। আজকে এই প্রজন্মের ছেলেমেয়েরা বলতে পারো না যে দুধের পিঠা কী জিনিস, ওরা জানেই না। তবে এখন শহর জুড়ে চলে পিঠা বিক্রির মহোৎসব। শীতের এই আমেজ অনেকের কাছে শুধু ঋতু পরিবর্তন নয়, বরং নতুন কর্মসংস্থানের সময়। তেমনই রেবেকা খাতুন। সন্ধে হলেই রাস্তার মোড়ে নানা স্বাদের পিঠার পসরা নিয়ে বসেন। উনুনে ভাজতে থাকেন গরম গরম তেল পিঠা। নিজের রন্ধন শিল্পকে কাজে লাগিয়ে সংসারে কিছু বাড়তি আয়ের জন্য তার এই উদ্যোগ। কুশলি 10 টাকা, ঝাল পিঠা 10 টাকা, সাদা পিঠা 10 টাকা। আটার দাম দিয়া, খড়ির দাম দিয়া ওই 300-400 টাকা থাকে। ওই 3টার দিকে আসি 11টা পর্যন্ত। গ্রীষ্মে যিনি করতেন শরবত বিক্রি, শীতকালে তিনি করছেন পিঠা বিক্রি। আমি শীতের মাসে ভাপা পিঠা বেশি, গরমের মধ্যে শরবত বেশি। শীতের মধ্যে এটা দিয়ে আমার সংসার চলে। আগের বছরের থেকে এবার বেচাকিনা একটু ভালো। আমার বিকাল 4টার থেকে রাত 12টা পর্যন্ত থাকি আমি। আমার পিঠা আছে 3 রকম: সাদা চিতই, ঝাল চিতই, ডিম চিতই। এটা আমি 1500 টাকা পুঁজি থেকে শুরু করছি, এখন মাসে প্রায় 2.5 লাখ থেকে 2 লাখ টাকা ইনকাম হয়। বিকেল হলেই শহরের বিভিন্ন স্থানে দেখা যায় পিঠা বিক্রির ধুম। পিঠার এই আয়োজনে থাকে গরম গরম চিতই, আর তার সাথে থাকে নানা পদের ভর্তা। চিতই, ভাপা, তেল পিঠা, পাটিসাপটা, ডিম পিঠা সহ নানা পদের পিঠা দেখা যায় এই দোকানগুলোতে। এবার আছে শাড়ি মাছের ভর্তা নতুন, কাঁচা তেঁতুল ভর্তা নতুন, তারপর ইলিশ শুটকি ভর্তা নতুন, আবার আপনার পাতাকপি ভর্তা নতুন। ক্রেতাদের কাছেও এ এক অন্যরকম আকর্ষণ। পিঠার মিষ্টি গন্ধ যেন মনে করিয়ে দেয় ছোটবেলার সেই স্মৃতি আর বাঙালির ঐতিহ্যকে। এটা বগুড়ার মানুষ হিসেবে অনেক ভালো লাগে এবং খুবই সুন্দর হয় এবং মজারও হয়। এই যে এই ভর্তার সাথে পিঠাগুলো অনেক মজা লাগে, ওই জন্য আমি আসি এখানে। খুবই ভালো লাগছে দুইটা কারণে। একটা হলো এখানে উৎসুক জনতা সব শ্রেণীর জন্য, মানে কৃষক, শ্রমিক, শিক্ষিত, অশিক্ষিত সব লেভেলের লোকজন আসে এবং এই পিঠাতে মোটামুটি কিছুটা হলেও ফ্লেভার আছে এবং সবাই আনন্দ উৎসব সহকারে খায় আর কি। তো এটা আসলেও দুটো কাজ হচ্ছে। একটা হলো যে বেকার সংস্থান হচ্ছে, আবার যারা খাচ্ছে তারা গ্রামের কিছুটা স্বাদও পাচ্ছে। বিক্রেতারা ক্রেতাদের সাধ্যের মধ্যে রেখেই বিক্রি করেন এসব পিঠা। তাই সব শ্রেণী পেশার লোকজনই এইসব পিঠার দোকানে ভিড় জমান। এই মৌসুমে শহর জুড়ে পিঠা বিক্রির এই মহোৎসব শুধু কর্মসংস্থান নয়, বরং ধরে রেখেছে বাঙালির শত বছরের ঐতিহ্যকে। এই দৃশ্য যেন শত বছরের উৎসবের চিত্রকেই তুলে ধরে আধুনিক রূপে। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া, বগুড়া।